অভিমান সেই করে যে তোমাকে রিয়াল লাভ করে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বুঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ বসে আছে শুধু তোমার ভুলটা ধরার জন্য। লেবু বেশি চিপড়ে যেমন তেতো হয়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। সম্পদ আপনার অভিজাত্য, কিন্তু সুনাম আপনার অহংকার। কারণ সম্পদ অর্জনের চেয়ে সুনাম অর্জন করা অনেক কঠিন। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। পৃথিবীর সমস্ত সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে, আর সেটা হলো বিশ্বাস। নিজের বোনের জন্য যেমন পাত্র চাও, অন্যের কারো বোনের জন্য তুমি তেমন ছেলে হও। মেয়েরা অনেক ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়ে হাসি মুখে কাটিয়ে দিতেও পারে। পর স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। সম্মান হলো আয়নার মতো। তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনও নাই। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না, বিকজ যেটা তোমার কাছে দুষ্টামি, সেটা অন্যের কাছে খুব কষ্টকর হতে পারে। জোর করে কাউকে ধরা রাখার প্রয়োজন নেই। যার থাকার সে এমনিতেই থাকবে, আর যে চলে যাওয়ার সে চলেই যাবে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নাই, সে রক্তের মূল্য দেবে কিভাবে? বর্তমান বাজারে সব জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি: বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। সামান্য কথার আঘাতে কেঁদে ভেসে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে, কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি কারও দেখে নকল করতে পারবে না, কারণ প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা থাকে। বিশ্বাস ভঙ্গের কোনো শব্দ হয় না, বাট এর প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। জীবনসঙ্গী তাকেই করা উচিত যে কোনো উপহার আশা করে না, বরং তোমাকে একটা উপহার ভাবে। একটি বিড়ালকে যত ভালো খাবার দাও তুমি, তবুও ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না। আর একটা মেয়েকে যতই ভালোবাসো না কেন, তোমার চেয়ে সুন্দর বা ধনী ছেলে পেলে তোমাকে ভুলে যাবে। এটা বাস্তবতা। যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রবার হয়ে যাও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। সবার জীবনে সমস্যা থাকে, শুধু তার সমাধান খুঁজে বের করতে হয়। যে সমাধান খুঁজতে পারে সে সফল, আর যে পারে না সে ব্যর্থ।
স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশ মানুষকে ঘুমোতে দেয় না, বলেছেন কালাম স্যার। শিক্ষিত নয়, স্বশিক্ষিত হন। শিক্ষিত হয়ে লাভ কি যদি সেই শিক্ষার গুণ না থাকে? শিক্ষিত হয়ে লাভ কি যদি বড়দের সম্মান করতে জানো না? সুতরাং তাদেরকেই প্রকৃত শিক্ষিত বলা যায়, যারা বড়দের সম্মান করতে জানে, যারা শিক্ষক শিক্ষিকা সবাইকে সম্মানের সাথে দেখে। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন, যদি ভালো লাগে থাকে বন্ধুদেরও ভালো লাগিয়ে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।